হ্যালো এভরিওয়ান, আমি নীলিমা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আজকে আমাকে এরকম ড্রেসে দেখে নিশ্চয়ই আপনারা ভাবছেন যে বা এরকম মেকআপ দেখে যে কোথায় যাচ্ছি। একদমই ঠিক ধরেছেন। আসলে এখানে অনেক জায়গায় ঘুরেছি, অনেক শহরে অনেক কিছু দেখলাম। তো এখানে একটা ইস্কনের রাধাকৃষ্ণের মন্দির আছে, তো আজকে আমরা সেখানেই যাচ্ছি। আর অনেক তো এখানে সেখানে ঘুরলাম, তো ওই জন্য আমরা ডিসাইড করেছি আজকে ওই রাধাকৃষ্ণের মন্দিরে আমরা যাব। তো ওই জন্য আমার কাছে একটা সালোয়ার ছিল, আমি এই সালোয়ারটা পরে নিয়েছি। আমি আর মন্দির দুজনে যাচ্ছি। তো চলুন সেখানের মন্দিরটা ঠিক কীরকম আর সেখানে কি হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সঙ্গে থাকুন। এখানে মন্দিরও রেডি হয়ে গিয়েছে, তো আমার জন্য ওয়েট করছে। চলুন যাওয়া যাক। হাজারো কোলাহলের মাঝেও এমন কিছু জায়গা থাকে যেখানে গিয়ে মন আপনা থেকে শান্ত হয়ে যায়। ঠিক তেমনই এক অভিজ্ঞতা হয় ইস্কন মন্দিরে পা রাখলেই। এটি শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি একটি গভীর আধ্যাত্মিক অনুভব, যেখানে আপনি হৃদয়ে অনুভব করবেন ভগবান কৃষ্ণের সান্নিধ্যে। ইউরোপিয়ানরা যেখানে তারা তাদের ঐতিহ্য নিয়ে ব্যস্ত, সেখানে আমাদের সনাতন ধর্মের দর্শন পাওয়াও আমাদের মতন প্রবাসীদের ভাগ্যের ব্যাপার। তো এখন আমরা এই ট্রাম ধরে চলে যাব ইস্কন মন্দিরের ওখানে। আর যদিও বা ডিস্টেন্সটা খুব একটা নয়, ওই 30 মিনিট মতো লাগে, ওই 3-4 কিলোমিটারের ডিস্টেন্স। আমরা ট্রাম থেকে নেমে পড়েছি আর এবারে আমরা হাঁটতে হাঁটতে ইস্কন মন্দিরের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যদিও বা বলে রাখি, এই মন্দিরটা একদমই শহরের প্রাণকেন্দ্রে আর মেন রোডের ওপরে। যদিও বা বাইরে থেকে এটাকে দেখলে মনে হবে না এটা কোনো মন্দির, আর এটা একটা অ্যাপার্টমেন্টের নিচে এই ইস্কন মন্দিরটা আছে। তো চলে এসেছি আমরা এখানে লেখা আছে ইস্কন বার্লিন, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে এসেছি গেটের কাছে। তো এবার ভেতরে ঢুকি, আর ভেতরে ঢোকার সাথে সাথেই এই মহাপ্রভুপাদের দর্শন পেলাম। আমরা সবাই জানি মহাপ্রভুপাদ একজন বাঙালি ছিলেন, আর আমি নিজে একজন বাঙালি হয়ে আমার সত্যি গর্বে বুকটা ভরে উঠল। আর মহাপ্রভুপাদই হলেন এই ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা। তিনি শুধু বাংলা বা ভারতে নয়, বিভিন্ন প্রান্তে পৃথিবীর ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন এবং এই কৃষ্ণ ধর্মের বা সনাতন ধর্মের প্রচার করেছিলেন, তা আমরা সবাই জানি। আর শুধু আমরা ভারতীয়রা নয় বা বাঙালিরা নয়, এই বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ধর্মের মানুষ কিভাবে এই কৃষ্ণ ধর্মে মেতে উঠেছেন তার প্রমাণ এই ইস্কন টেম্পলে এসে পাচ্ছি। সত্যি এখানে এসে না নিজের বুকটা গর্বে ভরে যাচ্ছে যে আমি একজন বাঙালি, আর সনাতন ধর্মে কিভাবে এখানকার বিদেশীয়রাও মেতে উঠেছেন, তালে তাল মিলিয়ে হরে কৃষ্ণ নাম জপ করছেন। তা সত্যি আজকে না নিজের চোখে দেখলে বিশ্বাসই হতো না। মন্দিরটি পরিচালনা করছেন এখানকারই একজন বিদেশি, আর সাথে যারা এখানে নিত্য সেবা করেন ওনারা বেশিরভাগই আমাদের ভারতীয়, মানে ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ। আর তারা বিদেশিদের সাথে সমান তালে এখানে নিত্য সেবা করে থাকেন। আর যদিও বা শনি রবি দুদিন ভোজন কীর্তন আর প্রসাদ বিতরণ সব কিছু হয়ে থাকে। আজকে শনিবার, আমরা চলে এসেছি সময়ের অনেকটা আগে,
তাই শুরু থেকে শেষ অবধি দেখার ইচ্ছেটাও আমাদের আছে। আর একদম শুরুতেই আমরা চলে এসেছি বলে আমরা অনেক কিছু এখানে দেখতে পেলাম, শুনতেও পেলাম। এই যে ইনি হলেন একজন তামিলনাড়ুর বাসিন্দা। ইনি এখানে চাকরির সাথে সাথে এখানে কৃষ্ণ সেবাও করে থাকেন। তো উনি আমাদের বোঝাচ্ছিলেন যে কেন আমরা কৃষ্ণের প্রেমে পড়ব বা কৃষ্ণকে ভালোবাসবো, কৃষ্ণকে কেন ভগবান হিসেবে ডাকবো, গীতা কেন পাঠ করব, কেন ভগবত পাঠ করব, এসব কিছু সম্পর্কে উনি আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলেন। তো খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। Or I don't know, there are many web series are there, whatever, like Doordarshan that time. So all the TV serials portrayed the image that okay, Krishna is the 8th incarnation of Vishnu. How many of you also believe that? Until unless you came across the ISKCON or read the books. ইস্কন মন্দির মানে শুধু পুজো নয়, এটি এক জীবন দর্শন। এখানে আসলে আপনি পাবেন ভক্তির মধ্যে আশ্রয়, শান্তির মধ্যে মিলন, আর আত্মার মধ্যে ভগবানের ছোঁয়া। যদি কখনো মন বিষণ্ণ হয়, দুঃখে ভারাক্রান্ত হয় হৃদয়, তাহলে একবার গিয়ে বসে থাকুন ইস্কন মন্দিরের এক কোণায়। দেখবেন মনের রাগ ক্লেশ সব কিছু দূর হয়ে এক শান্তি অনুভব করছেন, যেটা সত্যি আমরা অনুভব করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বাইরের দেওয়ালে জগন্নাথ দেবের ফটোর ওপর কিছু দাগ। হ্যাঁ, এটাই উনি আমাদের বলছিলেন। এখানকার কিছু সনাতন ধর্মের বিরোধী ওনারা অনেক এখানে বাধা বিপত্তি ঘটিয়েছেন, কিন্তু সে সব কিছুকে উপেক্ষা করে আজ বার্লিনের বুকে আমাদের এই সনাতন ধর্মের প্রচার এখনও বুক উঁচিয়ে চলছে। এখন ঘড়িতে 6টা বাজছে, আর এই 6টার সময় শুরু হয়ে যায় নৃত্য আরতি, যেটা এখন চলছে। তো তার কিছু মুহূর্ত আপনাদের সাথেও শেয়ার করলাম। আরতি শেষ হওয়ার পর পুরোহিত মশাই সবাইকে এভাবে এক এক করে আশীর্বাদ করছিলেন। তো প্রথমে আমরা মেয়েরা এক এক করে গিয়ে আশীর্বাদ নিলাম, তারপর একইভাবে ছেলেরাও এক এক করে আশীর্বাদ নিলেন। এখানে ছেলেদের প্রভু বলে সম্বোধন করে আর মেয়েদের মাতা বলে। আমার সত্যি খুব ভালো লাগছিল এভাবে মাতা না শুনে। আর আমরা যেরকমভাবে কাউকে দরকার হলে বা প্রয়োজনে ইংরেজিতে এক্সকিউজ মি, বাংলায় এই যে, এখানে কিন্তু ওইভাবে না, সবাই সবাইকে হরে কৃষ্ণ বলে সম্বোধন করছিলেন, যেগুলো আমার দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমি একজন সনাতন ধর্মীর হয়ে সত্যি এসব শুনে আমার গর্বে বুক বারবার ভরে উঠছিল। আর কিভাবে সবাই এই হরি নামে মেতে উঠেছিলেন, বিদেশি দেশি মানে আমাদের প্রবাসীরা সবাই। আর সত্যি আমাদের প্রবাসীদের জন্য এটা খুব গর্বের ব্যাপার। এতটা সময় যে কিভাবে কেটে গেল সেটা বুঝতেই পারলাম না। সত্যি এসব জায়গায় এলে সময় যেন
কোনোভাবেই থেমে থাকে না। আর সত্যি এই সব কিছুর পর প্রসাদ বিতরণ শুরু হয়েছে, আর প্রসাদ গ্রহণের জন্য সবাই মিলেমিশে একসাথে কত সুন্দর পরিপাটি হয়ে বসে অপেক্ষা করছি প্রসাদের জন্য। আর এই যে শুরু হয়ে গিয়েছে প্রসাদ বিতরণ। প্রথমেই দেওয়া হয়েছিল আপেলের জুস, আর এটা ওনারা নিজেরাই বানিয়েছিলেন। আর সত্যি এখানে সবার সাথে একসাথে বসে খেতে নিচে খুব সুন্দর লাগছিল। প্রসাদে দেওয়া হয়েছিল আপেলের জুস, ভাত, ডাল, বেগুনি, মিক্সড ভেজ, চাটনি আর পায়েস। সবার শেষে মিষ্টির বদলে দেওয়া হয়েছিল কেক। এখানে তো মিষ্টি খুব একটা পাওয়া যায় না, তাই কেক দেওয়া হয়েছিল। আর এই সব কিছু ছিল একদম নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো খুব সুন্দর ছিল, অসাধারণ ছিল এই খাবারের স্বাদ। আর যে যতবার করেই চাইছিল তাদের সবাইকে ততবার করেই ওনারা খাবার পরিবেশন করছিলেন। আর খাবারের স্বাদ সত্যিই অসাধারণ ছিল। ওই জন্য দেখুন না, আমিও থালা একদম পরিষ্কার করে কীরকম খেয়ে নিয়েছি। এখানে কিছু ভক্তগণ ছিলেন, ওনারা আমাদের থালা ধুতে দিলেন না, ওনারা আমাদের সবার থালা নিজেরাই ধুয়ে দিলেন। আজকে এই ইসকন টেম্পলে এসে আমার খুবই ভালো লাগলো। আর এখানে মানে আমি যেটা অনুভব করেছি সেটা বলার বা প্রকাশ করার মতন ভাষা আমার কাছে নেই। এখানে এসে আমার মন অন্যরকম অনুভব বা অনুভূতি আমি অনুভব করেছি। আর এখানে এসে মানে মনে হয় কোথাও যেন আমি হারিয়ে গিয়েছি। মানে এতটা সময় যে আমি ওখানে কিভাবে আমার চলে গেল আমি বুঝতে পারলাম না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা বলে একটা অদ্ভুত শান্তি আমি ওখানে পেয়েছি। আর আমার মনে হয় এখানে যারাই আসবে, শুধু এইখানে বার্লিনে না, এরকম ইসকন টেম্পল অনেক জায়গাতেই আছে সারা বিশ্বে। তো যারা যেতে চান অবশ্যই সুযোগ যদি হয়ে থাকে, সময় যদি হয়ে থাকে যাবেন, একটা অন্যরকম অনুভূতি অনুভব করবেন। যেটা আমি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার খুবই ভালো লেগেছে, খুব মানে খুব, আমি খুব খুশি আজকের এই দিনটা এখানে স্পেন্ড করে। এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের আরও একটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।